নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছে চ্যানেল 100 হোমিওপ্যাথিতে আবারও একটা হেলথ রিলেটেড বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব মহিলাদের সাধারণ অথচ কমন একটা হেলথ রিলেটেড ইস্যু নিয়ে, হচ্ছে সাদাস্রাব বা লিউকোরিয়া। আজকের ভিডিওতে জানবো সাদাস্রাব বা লিউকোরিয়া কি, কেন হয়, এর কারণ কি কি লক্ষণ থাকে, এর কিছু প্রাথমিক ম্যানেজমেন্ট সম্পর্কে এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা এর থেকে পার্মানেন্টলি রিলিফ পেতে পারি। চলুন শুরু করি আজকের ফিমেল হেলথ রিলেটেড এই লিউকোরিয়া সম্পর্কে ভিডিওটি। মেয়েদের ভ্যাজাইনা বা জননাঙ্গ থেকে স্বচ্ছ বর্ণগন্ধহীন লিকুইড বা তরল নিঃসরণ হয়। এর কাজ হলো বাইরের জীবাণু থেকে রক্ষা করা এবং বিভিন্ন ফিমেল অ্যাক্টিভিটিতে এর ভূমিকা রয়েছে। কিন্তু কিছু কিছু কারণে এই লিউকোরিয়ার পরিমাণ যদি দেখা যাচ্ছে প্রচণ্ড বেড়ে যায় বা ভ্যাজাইনাতে চুলকানি চলে আসে, জ্বালাভাব থাকে, তলপেটে ব্যথা ব্যথা অনুভব হয় বা ভারী অনুভব হয়, ভ্যাজাইনাতে দইয়ের মতো বা ছানা কাটা সরের মতো কোনো সেডিমেন্ট দেখতে পাওয়া যায়, এই লিউকোরিয়ার কালার যদি চেঞ্জ হয়ে সবুজ বা হলদেটে ভাব দেখতে পাওয়া যায় এবং ভ্যাজাইনা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে বা পুজের মতো কোনো নিঃসরণ হয়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো ইনফেকশন হয়েছে এবং তার ট্রিটমেন্ট করা প্রয়োজন। নর্মাল লিউকোরিয়া হচ্ছে মেয়েদের একটা স্বাভাবিক ফিজিওলজিক্যাল ঘটনা, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি উপরের সিমটমগুলি দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে, কারণ এই সমস্যাটা যদি দীর্ঘদিন আপনি অবহেলা করেন তাহলে শরীরে অন্যান্য সমস্যাও আস্তে আস্তে দেখা দিতে পারে। এই লিউকোরিয়া যদি বেশি দিন ট্রিটমেন্ট না করা হয় তাহলে দেখা যায় মহিলাদের চেহারা আস্তে আস্তে ভেঙে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, কাজে কর্মে এনার্জি পাওয়া যায় না, দেখে রোগীকে মনে হয় যেন অনেক দিন অসুস্থ। লিউকোরিয়ার বিভিন্ন কারণ আমরা দেখতে পাই। মহিলারা তাদের পার্সোনাল হাইজিন ঠিকঠাক মেনটেন না করেন, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, তাহলে ভ্যাজাইনাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায়। এছাড়া অনেকে সিনথেটিক বা লাইলনের প্যান্টি ব্যবহার করেন, চেষ্টা করবেন পরিষ্কার সুতির আন্ডারওয়্যার ব্যবহার করতে। এছাড়া কোনো মহিলার যদি অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে, অর্থাৎ ব্লাড সুগার লেভেল যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে এই ধরনের ইনফেকশন দেখতে পাওয়া যায়। অনেক সময় বাচ্চাদেরও কৃমির কারণে ভ্যাজাইনাতে এই ধরনের লিউকোরিয়ার সিক্রেশন দেখা যায়। অনেক সময় দেখা যায় মাসিকের ঠিক আগে এই লিউকোরিয়ার পরিমাণটা অনেক সময় বেড়ে যায়, মাসিক হওয়ার পরিবর্তে লিউকোরিয়া হচ্ছে, অথচ মাসিক ঠিকঠাক আসছে না। তো চলুন লিউকোরিয়ার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমরা জেনে নিই। সবার প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সিপিয়া। ক্লিনিকে অধিকাংশ লিউকোরিয়া রোগীদের সিপিয়া মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। যদি দেখা যাচ্ছে লিউকোরিয়ায় সিক্রেশন বেশি হয় এবং ভ্যাজাইনাতে চুলকানি থাকে, তার সাথে তলপেটে কিছু একটা ভারী ভারী অনুভব হয়, মনে হয় যেন কিছু একটা নেমে আসছে ভ্যাজাইনা দিয়ে, সেক্ষেত্রে সিপিয়া 200 প্রতিদিন সকালে 2 থেকে 3 ফোঁটা পরপর 4 দিন বা 5 দিন খাবেন। সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে পালসেটিলা। যাদের লিউকোরিয়ার পরিমাণ বেশি হয় এবং লিউকোরিয়া দুর্গন্ধ থাকে, যেসব মহিলারা সহজেই ইমোশনাল হয়ে পড়েন, নরম স্বভাবের হন, তাদের ক্ষেত্রে পালসেটিলা 200 2 থেকে 3 ফোঁটা 1 সপ্তাহ প্রতিদিন সকালে খাবেন। থার্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বে লিউকোরিয়ার পরিমাণটা প্রচুর হয় এবং লিউকোরিয়াটা একটু গাঢ় টাইপের হয়ে থাকে। এই মেডিসিনটি একটু স্থূল রোগীদের ক্ষেত্রে ভালো কাজ দেয়, সাথে অনেক মহিলাদের প্রচুর ঘাম হয়, এরকম রোগীদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব 2 থেকে 3 ফোঁটা পরপর 7 দিন সকালে খালি পেটে খেতে হবে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্রিওজোট। লিউকোরিয়ায় প্রচণ্ড দুর্গন্ধ থাকে, তার সাথে ভ্যাজাইনাতে চুলকানি থাকে, এরকম লিউকোরিয়ায় ক্রিওজোট 200 2 থেকে 3 ফোঁটা 1 সপ্তাহ বা 10 দিন প্রতিদিন সকালে খালি পেটে খাবেন।
লিউকোরিয়ার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে অ্যালুমিনা। লিউকোরিয়ার পরিমাণ প্রচুর হয়, মনে হয় যেন জলের মতো পা বেয়ে গড়িয়ে আসছে। সাধারণত জ্বালা বা চুলকানি কিছু থাকে না। এক্ষেত্রে অ্যালুমিনা 200 2 থেকে 3 ফোঁটা প্রতিদিন সকালে খালি পেটে 7 দিন বা 10 দিন সেবন করবেন। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো, বোরাক্স। বোরাক্সে লিউকোরিয়ায় সাধারণত দুর্গন্ধ থাকে, অনেকটা আঠালো চ্যাটচেটে টাইপের হয়ে থাকে। এর সাথে মহিলারা দুর্বল অনুভব করেন, সেক্ষেত্রে বোরাক্স 30 2 থেকে 3 ফোঁটা দিনে 2 বার সকাল বিকেল খেতে হবে, পরপর 7 দিন। অনেক সময় ছোট বাচ্চাদের লিউকোরিয়া দেখা যায়, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ 200 2 থেকে 3 ফোঁটা পরপর 3 দিন সকালে খাওয়াতে হবে। এর সাথে কলোফাইলাম 30 2 থেকে 3 ফোঁটা সকালে এবং বিকালে পরপর 5 দিন বা 6 দিন খাওয়াবেন। এর সাথে আমি একটি বায়োকেমিক মেডিসিনের কথা বলবো, সেটি হচ্ছে বায়োকম্বিনেশন 13। এই বায়োকম্বিনেশন 13 ট্যাবলেটটি দিনে 4টে করে 3 বার খেতে হবে, মোট 12টি ট্যাবলেট সারাদিনে খেতে হবে। এটি খাওয়ার পর 100 ml হালকা উষ্ণ গরম জল খেলে খুব ভালো কাজ পাওয়া যায়। এটিকে আপনি যে কোনো লিউকোরিয়াতে খেতে পারেন। তার সাথে আপনার লক্ষণ অনুযায়ী যে কটি মেডিসিনের কথা বললাম তার মধ্যে একটি মেডিসিন আপনি খেতে পারেন। যে মেডিসিনগুলির কথা আমি বললাম এগুলো শুধুমাত্র আপনাদের নলেজ বাড়ানোর জন্য এবং ইনফরমেশান দেওয়ার জন্য। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া যদি আপনাদের আরও কোনো বিষয় জানার থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটা হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। ধন্যবাদ।